সেই যে বাকরি শহরের পাশেই একটা পাম বাগানের যে বাংলাদেশ শ্রমিকরা কাজ করে তাদের সার্বিক পরিস্থিতি আমরা জানবো এবং তাদের কি অবস্থা আছে বর্তমানে। যে আপনারা তো জানেনই বর্তমানে মালয়েশিয়ার অবস্থা খুবই খারাপ। তাই আমরা এই যে এই দিক দিয়ে হাঁটতে হাঁটতে এক ভাইয়ের দেখা পাইছি, তো আমরা ভাইয়ের সাথে কথা বলবো আপনাদের সাথে নিয়ে, যে জানবো ভাইয়ের কি অবস্থা, ভাই কি কি পরিস্থিতি, শারীরিক পরিস্থিতির বিষয়ে আপনাদেরকে জানাবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনার দেশের বাড়ি কোথায়? বাংলাদেশ। বাংলাদেশ কোন ডিস্ট্রিক্ট ভাই? নরসিংদী, রায়পুরা ও থানা। আচ্ছা, তো এই বর্তমানে মালয়েশিয়ার কি পরিস্থিতি? ভাই মালয়েশিয়ার পরিস্থিতি খুব খারাপ। এখন আপনার কি পরিস্থিতি? আমার পরিস্থিতি তুরু পাল দেন না, কি অবস্থা। ও, তার মানে আপনার পরিস্থিতি খুবই খারাপ। তো আপনার এখানে কতক্ষণ ডিউটি করেন? আমার এখানে ডিউটি করতে হয় 14 ঘন্টা। ও, সকাল কয়টা থেকে ডিউটি করতে হয়? সকাল 6টা থেকে সকাল 9:30। ওই সর্বনাশ, তার মানে মালয়েশিয়ার যে রোদটা পড়ে, এই রোদটা আপনার উপর দিয়ে যায়। এই টুপিটা পুরা ক্ষয় হয়ে গেল। সর্বনাশ। তো প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের যে টুপি মালয়েশিয়ার যে বাইকটি কাজ করতেছে তার টুপির অবস্থা। তার মানে আপনারা বুঝতেই পারছেন যে মালয়েশিয়ার কি পরিমাণ রোদ আর কি পরিমাণ কষ্ট করতে হয়। একটা টুপি দিয়ে মাসের পর মাস, বছরের পর বছর কাজ করতে হয়। দেখেন বাইরের টুপিটা পর্যন্ত ছিঁড়ে গেছে। তো বাইরের যে রোদ, যে কষ্ট, যে পরিশ্রম করে বাংলাদেশে টাকা পাঠায়, কিন্তু দুঃখের বিষয় মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা দেশে টাকা পাঠায়, কিন্তু সেই টাকাও দেশ থেকে আবার একটা চক্র বিদেশ নিয়ে আসে। তো ভাই, আপনার যে খাবার খরচটা কে দেয়? খাবার খরচ ভাই আমার নিজে। এনে কি কাজ করতে হয় আপনার? কেন আপনার ইতানো সার দিতে হয়, ইতা ছাড়তে হয়, ঋণে আবার অন্যান্য লাগাইতে হয়, বন বাঁচতে হয়, পানি দিতে হয়। তার মানে রোদের মাঝে এই সারাদিন থাকতে হয়? সারাদিন। দুপুরে খাবার করতে নেই আর দুপুরে খানা এখানে দেওয়া যায়। দেয়া যায়? দেওয়া যায় এখানে। বলো। তাহলে তো বহুত কষ্ট আপনাদের। হ্যাঁ ভাই, বিদেশ মানেই কষ্ট ভাই, বিদেশ মানেই কষ্ট। আর যারা ফার্মেল বাগানে কাজে আসতে চাইতেছেন কেউ আসবেন না। ভাই, আপনি যে এই যে এই বাগানে কাজ করেন বা করেন, যে নতুন যদি কোনো বাংলাদেশি মালয়েশিয়ায় আসতে চায় তাদের জন্য একটু পরামর্শ আপনি দিয়ে দিন ভাই। যারা নার্সারির উপলক্ষে পাসপোর্ট জমা দিয়েছেন ভাই, কেউ আর নার্সারি কাজে আসবেন না। নার্সারি লই আপনি সহ্য করতে পারবেন না, সারাদিন লইতে খাটতে হয়। সেবা জাজিরাইলে মালিককে ববাজি করে এবং বা শোরুমার পিটাও। এখন আপনারা আসলে অফিস বা মার্কেট এই কোনো বিষয়ে আসবেন, এই নার্সারি বিষয়ে আর আসবেন না আপনারা ভাই, টিকতে পারবেন না। আচ্ছা ভাই, তাহলে ভালো থাকেন, ভালো থেকে দেখা হবে আবারও কোনো দিন। ভালো থাকেন, ভালোভাবে কাজ করেন, বাংলাদেশের জন্য ভালোভাবে ইনকাম করে ভালো রেমিটেন্স পাঠান, যাতে আপনার পরিবার এবং দেশ সুখে থাকে। আসসালামু আলাইকুম।